রমজান স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকো মুচমুচি বেগুনি। ইফতারের টেবিলে বিভিন্ন ভাজাভুরির পাশাপাশি বেগুনি হচ্ছে কমন একটি আইটেমস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেগুনি তৈরি করতে গেলে অনেকেই অনেক রকম সমস্যায় পড়েন। বেগুনি ফুলতে চায় না, আবার ফুললেও বেগুনি ক্রিস্পি হতে চায় না, নরম কেটকেটে হয়ে থাকে, খেতে ভালো লাগে না। আজকে আমি গোপন ইনগ্রিডিয়েন্টস সহ অসংখ্য টিপস সহ পারফেক্ট বেগুনির রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে আসি। বেগুনি বানানোর জন্য আমি এরকম একটি বেগুন নিয়েছি। আমি এখানে লম্বা সাইজের একটি বেগুন নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রকমের বেগুন দিয়ে বেগুনি তৈরি করতে পারেন। বেগুনটাকে আমি এরকম করে স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইসগুলো কিন্তু খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। এখন একটি বাটিতে পানি দিয়ে বেগুনগুলোকে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিট। এতে করে যখন আমি বেগুনিগুলো ভাজবো, ভেতরের যে বেগুনের অংশটা থাকবে সেটা খেতে আর পানসে লাগবে না, খুবই মজার একটি টেস্ট আসবে। ততক্ষণে আমি বেসনের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আর বেসন আমি আগে থেকেই চেলে নিয়েছি। আপনারা অবশ্যই বেসন চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেসনের মধ্যে যে গুটি বা দলা অংশ থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে এবং বেসনের মধ্যে অনেকগুলো এয়ার ক্রিয়েট হবে, যার ফলে ব্যাটার অনেক স্মুথ ও বেগুনি ফুলতে অনেক সাহায্য করবে। দেন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো ও 2 চা চামচ ময়দা। আর এখানে ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে, আর এটাই কিন্তু গোপন ইনগ্রিডিয়েন্টস। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ আদা বাটা। এবার এই সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন শুকনো মশলাগুলো কোথাও দলা বেঁধে না থাকে অথবা এর ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। এভাবে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি বেসনের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এভাবে ব্যাটার তৈরি করার ক্ষেত্রে পানি একেবারে বেশি করে ঢেলে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটি স্মুথ হবে না। অবশ্যই পানি অল্প অল্প করে দিয়ে ফার্স্টে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এতে করে ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস থাকবে না। এতে করে ব্যাটার যেমন সফট হবে তেমনই ফেটিয়ে নিতেও অসুবিধা হবে না। অল্প অল্প করে পানি দিতে দিতে এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ব্যাটারটি কিন্তু খুবই ঘন। এই অবস্থায় ব্যাটারটি আমি ফেটিয়ে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। এতে করে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হবে, ফলে বেগুনি খুব ভালোভাবে ফুলবে। প্রায় 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটি ঠিক এই পজিশনে চলে এসেছে। এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আছে। ব্যাটারটি পাতলা হয়ে গেলে কিন্তু বেগুনি ভালোভাবে তৈরি করা যাবে না। বেগুনির ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। আমার হাতের একটি আঙ্গুল ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। আঙ্গুল উঠানোর পর দেখুন আঙ্গুল থেকে ব্যাটার ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, আর আমার আঙ্গুল দেখুন ব্যাটারের মধ্যে কোটিং হয়ে আছে। ঠিক এরকম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আগে ব্যবহার না করে বেগুনি বানানোর আগ মুহূর্তে ব্যবহার করলে ভালো হয়। বেগুনির ব্যাটার রেডি হয়ে গিয়েছে। ওইদিকে আমি বেগুনিগুলোকে একটি স্ট্রেনার নিয়ে পানি জড়িয়ে নিচ্ছি। দেন এখন একটি বেগুনি নিয়ে ব্যাটারে কোটিং করে নিচ্ছি। ব্যাটারের সঙ্গে কোটিং করে নেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দেব। একটি বেগুনি যখন ফুলে উঠবে তারপর আরেকটি বেগুনি দিয়ে দিতে হবে। ঠিক এভাবেই প্রতিটি বেগুনি ভেজে নিতে হবে, আর চুলার হিট রাখতে হবে মিডিয়ামে। চুলার হিট যদি সঠিকভাবে মেনটেন না করা হয় সেক্ষেত্রে বেগুনি ফুলতে চাইবে না। সবসময় 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে বেগুনি ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনি খুবই ক্রিস্পি হবে। বেগুনি তেল থেকে ওঠানোর পর 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত বেগুনি খুবই মুচমুচে থাকবে। আর বেগুনি ফুলে ওঠার পর যদি খুবই দ্রুত আপনি বেগুনি উঠিয়ে নেন সেক্ষেত্রে বেগুনি ফুলকো থাকে না আর ক্রিস্পিও থাকবে না। এই জন্য চুলার হিট মাঝামাঝিতে রেখে বেগুনি ভেজে নিতে হবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর কালার চলে এসেছে, আর বেগুনিগুলোও কিন্তু ক্রিস্পি হয়েছে। তো আপনারা বুঝেই গিয়েছেন আমার প্রত্যেকটি টিপস মনোযোগ দিয়ে ফলো করলে আপনাদের বেগুনিও পারফেক্ট হতে বাধ্য। এবং এমন মজার বেগুনি আপনারা বাইরেও কিনতে পারবেন না, তো ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর শব্দ শুনেই কিন্তু বোঝা যাচ্ছিল বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।
আর ভালো লাগলে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।